আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী ৫ দিনের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে আবারও তীব্র ঘন কুয়াশা সক্রিয় হতে পারে। এছাড়া ৫ই জানুয়ারি থেকে ৬ জানুয়ারির মধ্যে দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো আজ ৩রা জানুয়ারি শনিবার এবং আগামীকাল ৪ঠা জানুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং আজ সকালের দিকে বেশ ঘন কুয়াশা ছিল। এখনও কিছু কিছু জেলাতে ঘন কুয়াশার তীব্রতা রয়েছে। তবে ইতিমধ্যে নেত্রকোনা, মাধান, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে সূর্যের দেখা মিলতে শুরু করেছে। তাছাড়া রাজশাহী, খুলনা, রংপুর বিভাগে সকাল থেকে রোদের দেখা মিলতে শুরু করেছে এবং কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলগুলোতে সকালের দিকে রোদের দেখা মিলতে শুরু করেছে। এছাড়া খুলনা, তারপর রাজশাহী, রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং গতকাল রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তাই অবশ্যই আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে অনুযায়ী আপনারা সতর্কতা থাকার চেষ্টা করবেন। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আয়নার মতো ক্লিয়ার রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা নেই। এবং পশ্চিমবঙ্গে গতকাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আগামী দিনগুলোতেও কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এছাড়া ভারতের দিল্লি, তারপর রয়েছে জয়দেবপুর এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা সক্রিয় হয়েছে, যেগুলো আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের বিহার রাজ্যে সক্রিয় হতে পারে। পরবর্তীতে আগামী ৫ই জানুয়ারি থেকে ৭ই জানুয়ারির মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল সবকটি জেলাতেই এই তীব্র ঘন কুয়াশা বেল সক্রিয় হতে পারে। এর ফলে দিনের বেলাতে প্রচণ্ড শীত অনুভূত হতে পারে এবং রাতেও শীতের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী ৫ই জানুয়ারি থেকে ১০ই জানুয়ারির মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন ঘন কুয়াশা বেল্টের জন্য। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে সেটা মেঘমালার যে আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ৩রা জানুয়ারি শনিবার ভোর ৫টা থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এখানে ঘন কুয়াশার তীব্রতা বেশি রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর হচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, সিলেট বিভাগের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও ঘন কুয়াশার তীব্রতা থাকতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে ৩রা জানুয়ারি শনিবার ভোর ৫টার দিকে। তারপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশে রোদের দেখা মিলতে শুরু করেছে। তবে রংপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা রয়েছে। তারপর দুপুর 1টার দিকে দেশের অধিকাংশ জেলাতে তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে। এতে করে যে শীতের যে তীব্রতা রয়েছে সেটা অনেকটাই কমে আসতে শুরু করবে দিনের বেলাতে। তারপর রাত নামতেই আবারও সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ করে জেলাতে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে ৩রা জানুয়ারি শনিবার রাত থেকে। এবং এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা,
তারপর বরিশাল, এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর আমরা 4 জানুয়ারি রবিবার ভোর 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা সক্রিয় হতে শুরু করেছে এবং যেগুলো পরবর্তীতে আগামী 5 জানুয়ারির মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 থেকে 8 জানুয়ারির মধ্যে একটি মাঝারি থেকে শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে। এর ফলে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে, যার ফলে দিনের বেলায় রোদের উপস্থিতি না থাকার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেলের যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি তাপমাত্রা মডেলের পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে, যেটা এখনো অব্যাহত রয়েছে এবং আগামী দিনগুলোতে শৈত্যপ্রবাহ সক্রিয় হতে পারে। আমরা 3রা জানুয়ারি শনিবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এই সময় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, কুমিল্লা, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে 23 জানুয়ারি শনিবার থেকে। তারপর 4 জানুয়ারি দেখতে পাচ্ছি চট্টগ্রাম, তারপর রয়েছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 5 জানুয়ারি থেকে দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 6 জানুয়ারি দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 7 জানুয়ারি দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ সক্রিয় রয়েছে। তারপরে 8 জানুয়ারি থেকে এই শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। এরপর যে আপনাদেরকে তাপমাত্রার যে মডেল রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম আগামীকাল 23 জানুয়ারি রাতের দিকে। আসার পর দেখতে পাচ্ছি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, খুলনা, ঢাকা এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর 4 জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলগুলোতে প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তারপর 5 ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে যে 5 জানুয়ারি থেকে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তারপর 6 জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে রয়েছে। তারপর 7 জানুয়ারি বুধবার চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে। এরকম পরিস্থিতি আগামী 11 জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে এবং আপাতত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, কোনো লঘুচাপ নেই। তবে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো রকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।